প্রেম ভাই, আপনাকে অভিনন্দন। অবশেষে আপনি দোকানের মালিক হয়েই গেলেন। দেখো, ইচ্ছা থাকলেই উপায় হয়। যারা পরিশ্রম করে তাদের প্রতিটা ইচ্ছে পূরণ হয়, আর যারা আমার মতো পরিশ্রম করবে তাদের সব স্বপ্ন পূরণ হবে। এখনো মনে আছে যখন আমি হকারি করতাম। ইনি হলেন প্রেম ভাই, আমাদের এই ফিল্মের হিরো। যেমন নাম তেমন কাজ, গ্রাহকদের চাহিদা এবং তাদের যত্ন সহকারে খাওয়ানো, সব মিলিয়ে বরকত হি বরকত। আর ইনি হলেন পাপ্পু ভাই, বসে আছেন খালি এবং বিক্রি হয় না এনার একটিও থালি। একটু ভেবে দেখুন, দুজন হকার পাস পাস, কিন্তু প্রেম ভাই সকলের খাস, যার দিনকে দিন উন্নতি হয়েই চলেছে। আর পাপ্পু ভাই ঠনঠনে গোপাল। ভাবুন ভাবুন, পেলেন উত্তর? প্রেম ভাইয়ের ব্যবসা চলছে পুরো দমে, কিন্তু পাপ্পু ভাইয়ের ব্যবসা চলছে থেমে থেমে। কারণ প্রেম ভাই বিআইএস দ্বারা নির্ধারিত স্ট্যান্ডার্ডগুলি গ্রহণ করেছেন, কিন্তু পাপ্পু ভাই তা বুঝতেই পারেননি। রাস্তার ধারে যে খাবারগুলি পাওয়া যায় তা আমরা বড়ই আনন্দের সাথে খেয়ে থাকি। এর অনেক কারণ হতে পারে, যেমন এইগুলি সস্তা হয়, সুস্বাদু হয়, কম সময়ে তৈরি হয়ে যায় এবং খুবই সহজেই পাওয়া যায়। ভারতবর্ষে এটি লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্বাহের উপায়। এই রকম বেশিরভাগ হকাররা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, আর সেগুলি সাধারণত কম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই রকম জায়গায় খাবার খেলে অনেক রকম রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তাই হকার ভাইয়েরা সঠিক তথ্য সংগ্রহ এবং ভালোভাবে চিন্তা ভাবনা করে নিজের ব্যবসার ছোট ছোট পরিবর্তন করলে আরো বেশি লাভবান হতে পারবে। এবার দেখা যাক পাপ্পু ভাই মনে মনে কি ভাবছেন। মনে হচ্ছে প্রেমের গ্রহ নক্ষত্র বেশ ভালো ফল দিচ্ছে। নিশ্চয়ই কোনো উপায় করেছে, তাই এর এত ভালো সময় চলছে। এই দেখুন, প্রেম ভাইয়ের সফল হওয়ার কারণ পাপ্পু ভাইয়ের তা না বোঝার ছিল না তো কারণ। আরে প্রেম ভাই, আপনি এত দামি সবজি ফেলে দিচ্ছেন কেন? গ্রাহকরা হলেন ভগবানের সমান, আর তাদের আমি এই বাজে সবজি খাইয়ে নিজের ক্ষতি কেন করব? এই সমস্ত তেল মশলার উপরে এক্সপায়ারি ডেট লেখা থাকে, সেগুলো লক্ষ্য রাখতে হয়, আর সেই ডেট আসার আগেই এই তেল মশলাগুলো ব্যবহার করে ফেলতে হয়, বুঝলে? প্রেম ভাই সেই সকল উচিত পদক্ষেপগুলি গ্রহণ করেছেন যার জন্য গ্রাহকরা তার কাছে নিয়মিত আসে, এবং তার নাম আর কাজের ওপর কেউ কখনো আঙুল তুলতে পারে না। কি দারুণ! প্রেম ভাইকে নিয়ে কোনো কথাই হবে না। আপনারা সবাই ফেরি লাগিয়ে খাবার জিনিস বেচেন। আপনাদের মধ্যে যারা খাদ্য সুরক্ষার উপায়গুলি মেনে চলবেন এবং গ্রাহকদের পরিষ্কার ও সুস্বাদু খাবার পরিবেশন করবেন, তারাই লাভবান হবেন এবং গ্রাহকদের প্রশংসা পাবেন। যদি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর না দেওয়া হয়, তাহলে খাদ্যজনিত অনেক রোগ দেখা দিতে পারে, যা প্রাণঘাতী হতে পারে। ফলে আপনার নামও খারাপ হবে, গ্রাহক আসাও বন্ধ হয়ে যাবে, এবং সবচেয়ে বড় ব্যাপার, আপনার ব্যবসা লাটে উঠে যাবে। আর যদি কোনো গ্রাহক আপনার উপর আইনি ব্যবস্থা নেয়, তাহলে ভাবুন কি হবে। কিন্তু পাপ্পু ভাইয়ের মনে সবচেয়ে বড় প্রশ্ন, তার কাছে গ্রাহক কি করলে আসবে। কি ব্যাপার, প্রেম ভাইয়ের তুলনায় কতটা দাম কমিয়ে দিলাম, কিন্তু তাও আরে এর থেকে ভালো ওইখান থেকে খাওয়া যাক। ওই দেখ কত পরিষ্কারভাবে খাবার বানাচ্ছে। 2-5 টাকা বাঁচিয়ে কেন 1000 টাকার রোগ কিনতে চাইছিস? এইসব খেয়ে অসুস্থ হয়ে পড়লে তো রোজগার ক্ষতি। চল এখান থেকে, চল। বিআইএস দ্বারা নির্ধারিত সকল খাদ্য সম্পর্কিত স্ট্যান্ডার্ডগুলি গ্রহণ করে সুরক্ষিত স্বাস্থ্যের জন্য খাবার তৈরি করার সংকল্প করুন। গ্রাহকদের বিশ্বাস জিতুন এবং নিজেদের ভবিষ্যৎ আরো ভালো করে গড়ে তুলুন। এরই সাথে নির্মল বাংলা এবং নির্মল ভারত গড়ে তোলার জন্য যোগদান করুন। পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার পরিবেশন করলে কি কি সুবিধা হয় তা আমি জানি। আপনিও বিআইএস স্ট্যান্ডার্ডগুলি মেনে খাবার তৈরি করলে আপনার খাবারের কোয়ালিটি ও সেল দুটোই বৃদ্ধি পাবে। আর বেশি সেল মানে বেশি লাভ। আপনি খালি ফুড আইটেমগুলি বানানোর সময় এবং পরিবেশন করার সময় কিছু কথা মাথায় রাখুন। খাবারের গাড়ি যেন স্টেইনলেস স্টিলের মতন পদার্থ দিয়ে তৈরি করা হয়। মাটি থেকে যেন 60-70 সেন্টিমিটার ওপরে হয়। খারাপ অথবা পচা গলা খাদ্যবস্তুর ব্যবহার যেন না করা হয়। ভালো কোয়ালিটির খাদ্যবস্তু যেন ব্যবহার করা হয়। তেল, মশলা ইত্যাদির এক্সপায়ারি ডেট অবশ্যই লক্ষ্য রাখা উচিত। তেল যেন বারে বারে গরম করে ব্যবহার না করা হয়। ধুলো, ময়লা, সূর্যের তীব্র রোদ থেকে খাবারকে বাঁচান। নখ ছোট রাখুন। হাতে গ্লাভস পরুন আর পরিষ্কার হাত দিয়ে গ্রাহকদের খাবার পরিবেশন করুন। চুল ঢেকে রাখুন। পরিষ্কার কাপড় এবং অ্যাপ্রন পরুন। খাবারকে মাটির কাছাকাছি রাখবেন না,
আর খোলা জায়গায় রান্না করবেন না। আপনার চারদিক পরিষ্কার রাখুন এবং ময়লা ফেলার জন্য ডাস্টবিন ব্যবহার করুন। মশা মাছি থেকে খাদ্য পদার্থকে বাঁচান। বালতির জল থেকে বাসন পরিষ্কার না করে ট্যাঙ্কের প্রবাহিত জল থেকে করুন। ডিসপোজেবল প্লেটস ব্যবহার করুন। পলিথিনের ব্যবহার করবেন না। খাবারের দোকান দূষিত জায়গার থেকে অনেক দূরে হওয়া উচিত। নির্দিষ্ট স্থানে খাবারের দোকান দিন যাতে যাতায়াতে কোনো অসুবিধে না হয়। রান্না করার জন্য, স্টোর করে রাখার জন্য এবং পরিবেশনের জন্য কপার, ক্যাডমিয়াম, সীসা, লো কোয়ালিটির প্লাস্টিক প্লেট এবং অন্যান্য বিষাক্ত পদার্থ দিয়ে তৈরি বাসনের ব্যবহার করবেন না। বাসনগুলি এপ্রন, নোংরা কাপড় অথবা গামছা দিয়ে মুছবেন না। কাপ, গ্লাস এবং প্লেটের কোনাগুলি আঙুল দিয়ে ছোবেন না। রেডি টু ইউজ ফুড এবং বরফকে স্কুপ অথবা চিমটে দিয়ে ওঠান। সবজি, চাল, ডাল এই সব কিছুই রান্না করবার আগে পানীয় জলে ধুয়ে নেবেন। টেক অ্যাওয়ে ফুডের জন্য ফুড গ্রেড প্লাস্টিক অথবা অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করুন। হাত ধোয়ার জন্য আলাদা নলযুক্ত ট্যাঙ্কের জল ব্যবহার করুন। আরও জানতে হলে BIS এর ওয়েবসাইট www.bis.gov.in এ দেখুন। আনন্দে খাওয়ান, আনন্দ পান। হ্যাপি সেলিং।